রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, যে সাহাবী নবীজির ঘরে বিনা বেতনে 10 বছর চাকরি করছে। সুবহানাল্লাহ হইতা নাই। এই সাহাবীর নাম কিদা? হক্কা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। জবান খুলিয়া হক্কা এই সাহাবীর নাম কিদা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বিনা বেতনে 10 বছর নবীজির খিদমত করছে। একটা দিন নবীর কাছে কিচ্ছু চাইছেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এর আত নবীজির অসংখ্য মুজিজা হল প্রকাশ হইছে। জুরে কোন সুবহানাল্লাহ। নিজের চক্ষে নবীজির অসংখ্য মুজিজা দেখছেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী কইন, ও আনাস, 10 বছরের মাঝে একটা দিন কিচ্ছু চাইলে না। ও আনাস, একটা দিন কিচ্ছু আমার কাছে চাইলে না। কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 বছরের মাঝে চাইছি না, যদি আজকে কিচ্ছু চাইলাই আল্লাহর হাবিবে আমারে দয়া করে দিবানি। নবীজি কইন, তুমি চাও? আমি নবী তোমারে দিমু। আল্লাহর হাবিবর সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু চাইয়ান না, ওখানটা চাইয়ার যে হাসরের কঠিন বিভীষিকাময় দিন আপনি নবী আমারে শাফাআত করিয়া জান্নাতে পৌঁছাই দিত। বড় করে কইতা সুবহানাল্লাহ। হায় হায়, নবীর সাহাবী হইয়াও নবীর শাফাআত চাইরা। সুবহানাল্লাহ। আর মিয়া সাহেব উঠিয়া কইরা, নবী আবার কাকে পার করবেন? নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন? জানে হয়ে গালিয়ে আর কিন্তু বাসা তুকাইয়া হয় না, হাউরি লাইছে গালিয়ে মনে মনে গালিয়ে বিজালায় মাতা। আশা করি হোক কিলা কইল মুসলমানের হুয়া নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে, নবী গুনার পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন, না জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর নবীর দুজকে চলে যায়। আরো জুড়ে হল আউযুবিল্লাহ। মুসলমানের রুয়ার মুখে দিয়ে বার হইল কিলা মাতবা? মুসলমানের রুয়ার মুখে দিয়ে বার হই কিলা? ইকার হে নমাজও পড়ে, রোজাও রাখেন, হে আরবার বুঝিল দিনর দায়ী, হে বুঝিল 30 বছর ধরে মানুষের ওয়াজ নসিহত করিয়া হুনার লে হুজুর নবীরে কিবা ইল্লা দুজক, তুমি কোন বাদি? হে ব্যস্ত ঠিকাদার আল্লাহর দয় দুঃখে মাথায় আশা করি হোসেন বা নবীর উম্মত ইয়া কিলা করে নবীরে দুজক দিলাইতো, নবীর মা বাপরে দুজক দিলা। আফসোস এটা চিনতে হইব। খালি যেন বন্ধকে লাগি শিকারও খালি বানি সব খালি শিকারের বাতি দেখা যায় না, কোনো সময় আখা লুকির আরো গভীর রাত মামুর বাতিও দেখা যায়। মাতই না খানে এর দায় মনে থাকার দরকার। আউর লাগই না জানো, আজকে শ্রদ্ধার সাথে মনে করা লাগে চলি যাবরে। আল্লাহর ওলি আমরা মুরব্বী অকল সাক্ষী আছে। আল্লাহর ওলি হইতা নানি বাবা অকল রে ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়ে একটা মানুষ পাঠাইব, ইটা লেবাস লাগাইব মুসলমানের, আর ইটা খাম করবো ইহুদি অকলর। আজকে বার হইছেন না? বার হইছে না? বার হইছে নি? এখানের প্রমাণ কিতা? ও ফিলিস্তিনের যুদ্ধ, ও ফিলিস্তিনের যুদ্ধত ওটাই আমরা কইরা যে ইহুদি অকল বালা, ফিলিস্তিনের মুসলমানের পক্ষ না লইয়া ইহুদির পক্ষ লইলিত। জুড়ে কইতা নাই নাউজুবিল্লাহ। আমি নাই মিছা মাতি আর তো তুমি কোন বাপর বেটা থাকলে আমার চ্যালেঞ্জ করে জানো, কয় জানো আমার একটাই তো আমি মিছাউদি প্রমাণ দিতাম ভাই নাতে জীবন কুল লাগি আমার এই লাইন তো নেই রাখা লাতিয়াইয়া হো রাখা বলে মিছা মাতস কোনে বেটা। সারা ওয়ার্ল্ড ইকনাইন রেকর্ড আছে। মাতই না উঠিয়া হর যে বর্তমান ইহুদি হগলর শিরিক করই না, মুসলমান হগলে শিরিক করই বুঝরা নিকিলা হুয়া আগে হোক। আর ওটাইও আইস্তনে কয়েক বছর আগে উঠিয়া কইতা আছো হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ নাই। হ্যাঁ হয় হযরত ইয়াজিদের দোষ নাই, আল্লাহু আক বুঝা যায় বুড়ি বাতি যে কই দিলাইলো নে সুযোগ পাইলে। আল্লাহর দয় আসিয়া কথা উড়াইও না। মুসলমান হয়তো খাইলকে মরিস্তাম বাড়ি আব্দুল আহাদ, কিন্তু মনে থাকে জানি কথা নাই। ইটা লেবাস লাগাইছেন মুসলমানের, কিন্তু ইটা মূলত ইহুদি খ্রিস্টান হলর এজেন্ডা বাস্তবায়ন করে। ঠিক না? ঠিক না? আর তুলিয়া হো ঠিক নেই। খুব সতর্ক থাকতে, খুব সতর্ক থাকতে। আল্লাহু আকবার। আমার ভাই অকল বন্ধু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কইন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কিচ্ছু চাইয়ান না, আসরের দিন আপনার শাফাআত চাইয়া। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ দে কইলে তো 200 হয়ে যাবে। আনতা শাফিউল্লাযী তুরজা শাফাতু আলা সিরাতি জামা জাল্লাতিল কদম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহ আপনি নবীর শাফাতের অধিকারী বানাইবা, আপনি নবী শাফাতে কুবরার অধিকারী। যেদিন আমার মতো হতভাগার ফুল সিরাতর ফুল তলে পাও ফিসলি যাইব, এদিন নবী কামলিওয়ালা দয়া করিয়া আপনি আমারে উদ্ধার করিয়া শাফাত করিয়া জান্নাত পৌঁছাই দিবা। নবীর কাছে শাফাত চাই। হুজুরে ফরমাইলো, আলাস ও আলাস, আমি নবী তোমারে ওয়াদা দিলাম, তোমারে আমি নবী কিয়ামতের ময়দানে শাফাত করিয়া জান্নাত নিমু। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খুশি, কিন্তু মনের মাঝে একটা চিন্তা দেখা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যত মানুষ আইছে কিয়ামত পর্যন্ত আইব, সারা মানুষ তো কিয়ামতের ময়দানে থাকবো নাকি দাবা চাব? বর্তমানে পৃথিবীর 900-950 কোটি মানুষ, হাসরের ময়দানে 950 কোটি উঠবাই না, উঠতা না, মাত্তা নাই নি, কোকা উঠবানি। মনে হয় 2-4 জন ইচ্ছা করলে মাটিত গাছও টান মারি দরিয়া উতরিবা। ও আখরাজাতিল আরদু, উঠাও লাগবো চাচা, রইয়া কোনো সুযোগ নাই। আদম আলাইহিস সালাম তো আজকে 7000 বা 6000 বা 10000 বছরের ইতিহাসে কত হাজার কোটি মানুষ আইলার গেলার, বর্তমানে 950 কোটি, আর সামনে দিয়ে আরো কত হাজার কোটি আইতা। হাসরের দিন সব মানুষ উঠা লাগবো না, লাগতো না? মাতো কা না, লাগতো না? যারা মাত্রা না মনে হয় তারা উঠতা নাই রে। এক বাট আছে দিলা বুঝতা খেতে পরে ভাইয়া না, উঠা লাগবো তো। হাসরের ময়দানে তো কোটি কোটি মানুষ হইব রে ভাই, কত হাজার কোটি মানুষ হইব, কোন সীমা সংখ্যা নাই। সমস্ত আদম সন্তান তো হাসরের ময়দানে উঠবো। হযরত আনাস এখন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের সেই বিভীষিকাময় দিন, যেদিন 9 কোটি 30 লক্ষ মাইল সূর্য দূরের সূর্য মানুষের মাথার আধা টুকরাইব। ইয়া 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য আইব কোন জায়গায়? মাথার। এটা মনে মেসা বললে এমনি ডোর দেখাই যায়। হ্যাঁ, আফসোস আফসোস, এটা হুঞ্চিল ফুলসিরাত, তরওয়াল তো নেদার আর সুলতনে বারিক, উনতে উনতে উঠিয়া কইতে আর কোন না, আর ইলা কোনো ফুল হইতো না। মানে তার কত হইল, অত বারিক আর অত লম্বা আর অত দার হইব কিলা বানাইবা খে মাত্তা না খে আল্লাহ। হায় রে, ময়দানে মাশার কোটি কোটি বছর খাটিয়া যাইব। এই কঠিন আসরের ময়দানে সূর্য মাথার উপরে আইব, মাটি তামার মতো গলিয়া ফেড় ফেড় বেড়ে বেড়ে শুরু করব। মানুষে খানতে খানতে পেরেশান হয়ে যাইব রে ভাই। মানুষের চক্ষু দিয়া পানি বার হইতে রক্ত বারণি শুরু হইব। এত কঠিন অবস্থার মাঝে হাজার হাজার লক্ষ লক্ষ বছর খাটিয়া যাইব। সমস্ত মানুষের পেরেশানিয়ে সময় যাইব। আল্লাহর হাবিবে ফরমাইলো, আলাস, হাসরের ময়দানে আমারে কোন জায়গাত পাইবা? 3টা জায়গাত তালাশ করিয়া আমি নবীরে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গাত পাইমু? এত কোটি কোটি মানুষের মাঝে কোন জায়গাত আপনারে খুঁজাইমু? নবীজি ফরমাইলেন, আলাস রে, হাউজে কাউসারের খান্দার যাইও পাইবা। যদি না পাও তাইলে মিজানের খান্দার যাইও পাইবা। যদি না পাও তাইলে ফুলসিরাতের খান্দার যাইও পাইবা। এই 3টা জায়গাত আমি ময়দানে মাশর আমি বড় পেরেশান অবস্থার সময় পার করমু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দান হাউজে কাউসারের কিনারাত আপনি খেনে, মিজানের খান্দাত খেলে, কি কারণে আপনি ফুলসিরাতের খান্দাত? নবীজি কইন, আনাস, গুনাহগার হল খানতে খানতে গুনাহগার হল নিজের ঘামে নিজের পা ডুবে যাইব।
ছাতি পর্যন্ত ডুবি যাইব, কাফির মুশরিক ঘামের মাঝে সাঁতার কাটবো, বড় কঠিন অবস্থা হইব। আমার উম্মত পানির লাগে পিপাসার্থ হয়ে যাইব। ময়দানে মাশর লক্ষ লক্ষ বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাহারিয়ত গালিব হয়ে যাইব। হাসরের ময়দানে কেউ কেউ ভাই মায়ার নজরে চাইতো না, আল্লাহ কাহার হয়ে যাইবা, আল্লাহ বড় গরম হয়ে যাইবা। আল্লাহরে ডরাইয়া খেয়ার কোনে আওয়াজ চলতো নাই। এদিকে ময়দানের অবস্থা কঠিন হয়ে যাইব। ওই সময় আমি রহমতুল্লিল আলামিনে আল্লাহর দুয়ারে আরজ ফরমাই, বারে লাহি দুনিয়ায় থাকতে তুমি আমারে ওয়াদা দিছিলে, আমারে নবী নবীরে তুমি ইল্লা আতাইনা কাল কাউসার, নিশ্চয় তুমি আমি নবীরে কাউসারের অধিকারী বানাইছো। আর বারে লাহি তোমার কাছে ভিক্ষা চাই, আর দয়া করি আজকের ময়দানে মাশরের এই কঠিন অবস্থার মাঝে আমারে দয়া করি তুমি হাউজে কাউসার খান দান করিলাও। আল্লাহ আমি নবী কামলিওয়ালার কথা শুনিয়া দয়া পরবশ হইয়া আমার আল্লাহ আমারে হাউজে কাউসার নিয়ামত দান করিলাইবা। আর আমি নবী যখন হাউজে কাউসার পাইলাইমু, তখন আমি নবী কামলিওয়ালা আমার উম্মতরে হাউজে কাউসার পান করানিত লাগি যাইমু। ও আনাস, হাসরের ময়দানে আমার যে উম্মতে এক কাতরা পরিমাণ হাউজে কাউসার পান করিলাইব, কিয়ামতের ময়দানে আর কোনদিন লক্ষ লক্ষ বছরের মাঝে আর পানির পিপাসা লাগতো না। সুবহানাল্লাহ। এই নবী বড় পেরেশান হইবা উম্মতুল লাগি হাউজে কাউসারের কিনারাত নবীতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিজানের খান্দাত খানে তাকই। নবীজি ফরমাই গলাস, আমি হাউজে কাউসারের খান্দাত তাকমু, কোন এক ফেরেশতা আমি নবীর কাছে খবর কইবা, ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতরে ফেরেশতা হলে টানি টানি জাহান্নামের দিকে লইয়া যাই রাখি। আমি নবী শুনবো আমার উম্মতরে জাহান্নামে লইয়া যাই রাখি। আমি নবীজি দৌড় আরম্ভ করবো, বহু দূরে গিয়া দেখবো ফেরেশতা হলে আমার গোলাম গুনাহগার উম্মতরে জাহান্নামে লইয়া যাইরা। আমি দূরতনে ডাক দেওয়া শুরু করবো, চিৎকার করা শুরু করবো। এক সময় ফেরেশতা হলে আমার আওয়াজ শুনতা নাই। আমি দরবারে রব্বুল আলামিনের দরবারে আমি সিজদাত পড়ে যাইমু। বারে লাই দ্বার আমি সিজদাত পড়িয়া খান্দি মায়ে, বারে লাই আমার গুনাহগার উম্মতে তোমার ফেরেশতা হলে জাহান্নামে লইয়া যাইরা। আল্লাহর তরফ থেকে ফেরেশতা হলে হুকুম দেওয়াইব, ও ফেরেশতা হল আমার হাবিব কামলিওয়ালা তোমরা রে ডাকরা, তোমরা খাড়াও আর সামনে বাড়িও না। ওই সময় আমি নবী কামলিওয়ালা দৌড় মারিয়া যাইমু, গিয়া আমার উম্মতের সামনে দুইটা হাত খাড়া করি আমি নবীজি খাড়াই যাইমু। প্রশ্ন করমু, রে ফেরেশতা হল আমার উম্মতরে কইলিয়া যাও। তারা হইবা আল্লাহর হুকুম হইছে, মিজানো নেকি বদি উজল হইছে, গুনার পাল্লা বার হইছে, আল্লাহর হুকুম অনুযায়ী জাহান্নামী জাহান্নামে লইয়া যাইয়ার। নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনে কইবা, বিশ্বাস করি না, আমি নবীর সামনে আমার উম্মতর নেকি বদি ওজন দেও। এক পর্যায়ে ফেরেশতা করলে নেকি বদি ওজন আরবার উঠাইবা, সত্যি দেখা যাইব নেকির পাল্লা বার, নেকির পাল্লা হালকা হইছে, দুজকের পাল্লা গুনার পাল্লা বার হইছে। এক বর্ণনা টানেন এক টুকরা কাগজ, আর এক বর্ণনা টানেন রহমতুল্লিল আলামিনের রহমতর আতকান উম্মতর নেকির পাল্লা মুখায় নবীজি রাখি দিবা। আল্লাহর হাবিবর হাত মুবারক কান রাখার লগে লগে নেকির পাল্লা বার হই যাইব। সাথে সাথে আল্লাহর হাবিবে কইবা, আমার উম্মতর নেকির পাল্লা বার হই গেছে, জান্নাত পৌঁছাই দিলাও। এক কথায় নবী উম্মতরে পার করার লাগি মিজানুর খান্দাত তাকবা। সুবহানাল্লাহ। এর বাদে নবী তাকবা ফুল সিরাতুর খান্দাত খেলে না জানি আমার কোন উম্মত নেই পাও ফিসলিয়া দুজখে হড়ি যায়, আমার উম্মতরে আমি কোন অবস্থায় দুজখে যাইতে দিতাম না। আমি নবী দুজখ তো না ফিরাই ফিরাই আমার উম্মতরে আমি আল্লাহর জান্নাত পৌঁছাই দিই। হায় রে হায়, এই নবী কিয়ামতের এই কঠিন দিন, একদিন নাই দুই দিন নাই, লক্ষ লক্ষ বছর উম্মতুল লাগি ময়দানে মাশরে পেরেশানি হবে, শাফাত করবা। সুবহানাল্লাহ।